না মা, ছেলের বাড়ি যেচে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে বলে তাদেরকে আমরা ঠকাবো, এটা তো ঠিক নয়। এটাকে ঠকানো বলে না মুন্নি। আমাদের যেমন সামর্থ্য তেমনই তো দেব আমরা। ওরা অনেক বড় লোক, কিন্তু তোর বাবার অবস্থা তো তুই জানিস। বিয়েতে অঢেল খরচ করার মতো উপায় আমাদের নেই। মা অনেক বোঝালেও মুন্নি কিছুতেই বুঝতে চায় না। সে কেন ছোট হবে অনিকের কাছে? এক বিয়ে বাড়িতে মুন্নিকে দেখে ভালো লেগে গেছিল অনিকের। এগিয়ে এসে নিজেই আলাপ করেছিল সে মুন্নির সঙ্গে। দু একদিন কথা বলার পরই অনিক জানিয়ে দিয়েছিল বিয়ে করতে চাইছে মুন্নিকে। সেই মতো একদিন মাকে সঙ্গে করে নিয়ে হাজির হয়েছিল সে মুন্নির বাড়িতে। মেয়ের জন্য এত ভালো একটা বিয়ের প্রস্তাব পেয়ে একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়েছিল মুন্নির মা আর বাবার। তার উপর ছেলের মা একেবারে স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে পণ প্রথায় বিশ্বাসী নন তারা। তাই মুন্নির বাবা যেন কোনো জিনিসপত্র না দেন, শুধু বিয়ের আয়োজনটুকু করলেই হবে। ওরকম একটু আধটু বলতে হয়। আসলে ভেতরে ভেতরে সবাই চায় যে শ্বশুরবাড়ি থেকে কি পেয়েছে সেটা দেখাতে। না হলে অনিক কেন তার দিদির বিয়ের ভিডিও দেখাচ্ছিল? তুমি ভাবতেও পারবে না মা, কি এলাহি আয়োজন হয়েছিল ওর দিদির বিয়েতে। আবার দিদির শ্বশুরবাড়িও কম যায় না। তাহলে বলো, আত্মীয় স্বজন কেউ যদি মুখের উপর বলে দেয় অনিকের শ্বশুরবাড়িটা যোগ্য হয়নি, তাহলে সেটা শুনতে অনিকের কেমন লাগবে? মাকে বোঝাতে যায় মুন্নি। আসলে কিন্তু অনিক মুন্নিকে বলেই দিয়েছে কিছুই চায় না সে। সে মুন্নিকে ভালোবাসে, শুধু মুন্নিকেই চায়। মেয়ের বিয়ে দিতে গিয়ে কোনো বাবার নাজেহাল অবস্থা হোক, এটা সে একেবারেই চায় না। কিন্তু মুন্নির কোথায় যেন এই ব্যাপারটাতে আত্মসম্মানে লাগছে। বারবার অনিক এই কথাটা কেন বলছে? তার মানে কি অনিক বোঝাতে চাইছে যে তার বাবার সামর্থ্য নেই, সে অনিকের যোগ্য নয়? দয়া করছে অনিক তাকে? আবার কখনো মনে হচ্ছে কোনো কারণে যদি অনিকের মা কিংবা কোনো আত্মীয় স্বজন তাদের সামাজিক পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে বিয়ে ভেঙে দেয়। না না, সেই রিস্ক কিছুতেই নেওয়া যাবে না। যেমন করে হোক মুন্নি অনিককে বিয়ে করবেই। তার জন্য বাবা মা না হয় একটু কষ্ট করে টাকা পয়সা জোগাড় করবে। একদিন অনিকের সঙ্গে দেখা করে ফিরে এসে বাবাকে সরাসরি তাই সে বলে দিল টয়োটার নতুন মডেলের গাড়িটা অনিককে যৌতুক দিতে হবে। শুনে তো একেবারে আকাশ থেকে পড়লেন মুন্নির বাবা। কমপক্ষে 20 লাখ টাকা দাম গাড়িটার। এত টাকা কোথায় পাবেন তিনি? সত্যি কি অনেক গাড়ি চেয়েছে? অবিশ্বাস মুন্নির মা অনিতার গলায়। হ্যাঁ মা, না হলে কি আর আমি এমনি এমনি বলছি। এই নিয়ে 2 দিন বলল নতুন এই গাড়িটা নাকি দারুণ, কিন্তু এখন চাইলেও ও কিনতে পারছে না। কেউ যদি গিফট করে তো খুব ভালো হয়। এই কথার কি মানে হয় তুমি বলো? বানিয়ে বানিয়ে বলে দিল মুন্নি। চিন্তায় পড়ে গেলেন তার বাবা পরেশবাবু। সপ্তাহখানেক পর হবু শাশুড়ি মা আর তার কিছু আত্মীয় স্বজন নিয়ে মুন্নিকে আশীর্বাদ করতে আসবেন বলে জানিয়ে দিলেন। খবরটা শুনেই মা বাবাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলল মুন্নি। আমার মনে হয় একটা দামি কাপ প্লেটের সেট কিনতে হবে। শুধু তাই নয়, কিচেনের বেশ কিছু জিনিস কিনতে হবে, তাই না মা? অনেকের রিলেটিভরা প্রথমবার আসবে, আয়োজনে কোনো ত্রুটি রাখা চলবে না। মা বাবাকে প্রায় জোর করে নিয়ে গিয়ে ঘর সাজানোরও বেশ কিছু জিনিসপত্র কিনে আনলো মুন্নি। নিজেই কেটারারের সঙ্গে কথা বলে খাবার দাবারের এলাহি আয়োজন করলো।
অসহায়ের মতো মেয়ের কথা মতো কাজ করে যেতে লাগলেন পরেশবাবু। আশীর্বাদের দিন সমস্ত আয়োজন দেখে খুব খুশি হলো অনিকের আত্মীয় স্বজন। হাসি মুখে মুন্নিকে আশীর্বাদ করে ফিরে গেল তারা। এরপর জোর কদমে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল মুন্নির বাড়িতে। শাড়ি গয়না সব কিছুই খুব দামি দামি কিনতে লাগলো মুন্নি। মা একবার মৃদু আপত্তি করায় তাকে বেশ কিছু কথা শুনিয়ে দিল সে। কেন, দিদির বিয়েতে তো অঢেল খরচ করেছিলে, তখন মনে হয়নি যে আরও একটা মেয়ের বিয়ে দিতে হবে? দুজনের জন্য সমান ভাগ করেই তো রেখেছিল তোর বাবা, কিন্তু তুই যেভাবে হিসেব দিচ্ছিস তাতে তো আমরা খরচে কুলিয়ে উঠতে পারবো না, করুণ মুখ করে বললেন অনিতা। তুমি কি চাও না যে বড় বাড়িতে মেয়ের বিয়ে হোক? আশ্চর্য তো! বিরক্তি ঝরে পড়ল মুন্নির গলায়। সবাই চায় মেয়ের বিয়ে বড় বাড়িতে হোক, কিন্তু সেটা দিতে গিয়ে যদি পথে বসার মতো অবস্থা হয় তো তাই বসবে। সব সময় তো বলো তোরা সুখে থাকলেই আমরা সুখী, এখন আবার তাহলে এসব কথা আসছে কেন? মাকে মাঝপথে থামিয়ে দিয়ে ঝঙ্কার দিয়ে উঠল মুন্নি। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলেন অনিতা। আজকাল যেন মেয়েটা বড্ড স্বার্থপর হয়ে উঠেছে। সব সময় প্ল্যান করছে কোন শাড়িটা কিনবে, কোন গয়নাটা কোন সময় পরলে ভালো মানাবে। শহরের নামকরা মেকআপ আর্টিস্ট বুক করেছে বিয়ের দিন সাজবে বলে। 1,00,000 টাকা নেবে সে শুধু একবার সাজানোর জন্য। এছাড়াও আগের পরের জন্য আলাদা বিউটিশিয়ান বুক করে রেখেছে। শুধু সাজগোজের পেছনেই যে কত বাড়তি খরচ করছে, অথচ অনিতা যে সেদিন বললেন বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটা ভালো চশমা বানিয়ে আনতে, সে কথা যেন তার কানেই গেল না। পয়সা খরচের ভয়ে কবে থেকে সেই পুরনো চশমাটাতেই কাজ চালিয়ে যাচ্ছেন মুন্নির বাবা। কী গো বাবা, গাড়ির শোরুমে আর কবে যাবে? সেদিন খেতে বসে জিজ্ঞেস করল মুন্নি। গাড়িটা কি সত্যিই দিতে হবে? থতমত খেয়ে বললেন মুন্নির বাবা। তার মানে? আমি যে এতবার করে বলছি, তোমার তাতে কিছু মনে হচ্ছে না? আমি প্রয়োজনটা বুঝেছি বলেই না বলছি, বিরক্ত হয়ে বলল মুন্নি। কিন্তু এত টাকা কোথায় পাবো? বিড়বিড় করে বললেন পরেশ। শোনো, আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো বাড়িটা বিক্রি করে দাও, নির্বিকার গলায় বলল মুন্নি। কি বলছিস তুই? ভীষণ অবাক হলেন অনিতা। হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? এত বড় বাড়িতে তোমরা দুজন মাত্র মানুষ, কি দরকার? তার চেয়ে ছোটো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও। তোমাদের দুজনের তো 1 BHK হলেই চলে যাবে। এত বড় বাড়ি মেনটেন করতেও তো কষ্ট হয়। মেয়ের কথা শুনে মনে মনে খুব কষ্ট পেলেন অনিতা। তার মেয়ে, তার আদরের মুন্নি যে এইভাবে তাদের সঙ্গে কথা বলতে পারে, এটা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। বিয়ে ঠিক হতেই মেয়েটা এরকমভাবে পর হয়ে গেল। তাহলে বিয়ের পর আরও কি হবে? ভাবতেই বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। এতদিন এত কষ্ট করে মেয়েকে বড় করলেন, লেখাপড়া শেখালেন, আজ সেই মেয়ে তার নিজের সুখের জন্য তাদের মাথার ওপরের ছাদটাও কেড়ে নিতে চাইছে। যাই হোক, বুকে পাথর চাপা দিয়ে বাড়ি বিক্রির চেষ্টা শুরু করে দিলেন মুন্নির বাবা মা। মা বাবার মানসিক কষ্ট দেখেও না দেখার ভান করে থাকলো মুন্নি। সপ্তাহখানেক পর একদিন হঠাৎ কোনো খবর না দিয়েই অনিক এসে হাজির হলো বাড়িতে, চোখে মুখে উদ্বেগ। এসেই মুন্নির বাবাকে সে বাড়ি বিক্রির ব্যাপারে জিজ্ঞেস করলো। কোনো এক পরিচিতের মারফত খবরটা তার কানে গেছে, তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছে সে। হ্যাঁ বাবা,
আসলে জমানো টাকা পয়সা তো বিশেষ নেই, তাই আমতা আমতা করে জানালেন পরেশ। যেমন আছে তেমনই খরচ করবেন, যতটা পারবেন ঠিক ততটাই। বেশি জাঁকজমক আড়ম্বরের তো কোনো প্রয়োজন নেই। আশ্বস্ত করার চেষ্টা করলো অনিক। আসলে বাবা, সব কিছু হয়তো ঠিকঠাক হয়ে যেত, ওই গাড়িটা কেনার জন্যই। কথা শেষ করতে পারলেন না অনিতা। অবাক হয়ে জিজ্ঞেস করলো অনিক, গাড়ি? গাড়ি কী হবে এখন? মুন্নি বলছিল তুমি নাকি গাড়ি চেয়েছ। আমাদের কি আর মেয়ের বিয়েতে গাড়ি দেওয়ার সামর্থ্য আছে? তাই ঠিক করলাম বাড়িটা বিক্রি করে দিলেই তো সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যাবে। মুন্নির খুব শখ জাঁকজমক করে বিয়ে করার। কথাগুলো বলতে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অনিতার গলা থেকে। সব কিছু শুনে থমথমে হয়ে গেল অনিকের মুখ। মুখে কিছু না বললেও মুখ দেখে বোঝা গেল ভীষণ রেগে গেছে সে। শুধু মুন্নি কোথায় জিজ্ঞেস করলো। ততক্ষণে গুটি গুটি পায়ে মুন্নি সেখানে এসে দাঁড়িয়েছে। কোনো রকম ভনিতা না করেই অনিক বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না মুন্নি। আজ এখনই আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। মুন্নির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনিকের হাত ধরে কাকুতি মিনতি করতে লাগলো সে। জানতে চাইল হঠাৎ এই সিদ্ধান্তের কী কারণ। কঠিন গলায় অনিক জানিয়ে দিল, না মুন্নি, তোমার মতো স্বার্থপর মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না আমি। কাকু কাকিমা, আমাকে আপনারা ক্ষমা করবেন। যে মেয়ে নিজের মা বাবার কথা পর্যন্ত ভাবে না, শুধু নিজের স্বার্থের কথা আর সুখের কথা চিন্তা করে, সেই মেয়ে কিছুতেই আমাদের বাড়ির বউ হতে পারে না। সরি মুন্নি, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তুমি শুধু স্বার্থপরই নও, মিথ্যেবাদীও। যেখানে আমি তোমাকে বারবার বলেছি আমার কিছু চাই না, তখন তুমি দিনের পর দিন মা বাবাকে আমার নামে মিথ্যে কথা বলে গেছো। একবারও আমার সম্মানের কথা চিন্তা করোনি। আসলে তুমি কাউকেই ভালোবাসো না, শুধু নিজেকেই ভালোবাসো। যে কোনো মূল্যে শুধু নিজের স্বার্থসিদ্ধি করতে চাও। আমাকে ক্ষমা করো অনিক, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এই বিয়েটা তুমি ভেঙে দিও না। হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলল মুন্নি। কিন্তু তার চোখের জল অনিকের মনে কোনো প্রভাব ফেলতে পারল না। কঠিন মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। নিথর হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল মুন্নি।